বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আমার আল্লাহ বড় রাগান্বিত হয়ে যাবেন। আল্লাহ বলবেন নাফরমান, দুনিয়ায় তোমাদের জন্য আলেমুল আমাদেরকে দিয়ে বয়ান দেওয়াইলাম, জুমার খতিব সাহেবরা বয়ান করত, কত জায়গায় ওলামায়ে কেরাম দূর থেকে এসে বয়ান শোনাইতো। এত বয়ান শোনাবার পর আমল ধরো নাই, নামাজ পড়ো নাই, আজ আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দিব না। আল্লাহ বলবো ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দাগুলোকে জাহান্নামের কাতারে নাও। জাহান্নামের লাইনে যখন তোমাকে আমাকে দাঁড় করানো হবে, আল্লাহ তাআলা যখন আমলনামা দেওয়ার জন্য বাম হাতটা দিবে, আল্লাহ বলে এদেরকে আমি আল্লাহ বাম হাতে আমলনামা দিব, সোজা ভাবে আমি আল্লাহ তাআলা আমলনামা দিব না। বাম হাতে যখন আমলনামা দিবে, আল্লাহ বলেন সেদিনের জন্য বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবো, ও ফেরেশতারা, সোজা ভাবে আমলনামা বাম হাতে দিবা না, এই বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। এই বেঈমান নাফরমান বান্দার বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দাও। বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া পিছন দিক দিয়া বের কর। আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা যখন বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানায় দিবে, বুকটা মাঝখান দিয়া ছিদ্র বানাইয়া বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইবে। আল্লাহ বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া ফেরেশতাদেরকে বলবো, ফেরেশতারা এবার বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের কর। ফেরেশতারা যখন বাম হাতটা বুকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পিছন দিক দিয়া টান দিয়া বের করবে, এরপরে আল্লাহ আমলনামা দিয়ে বলবেন, নিকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নাফরমান, পরে দেখ জীবনে কোথায় কি অন্যায় করেছো, কোথায় অপরাধ করেছো, কখন মদ খাইছো, কখন জুয়া খাইছো, কখন মিথ্যা বলেছো, কখন জিনা করেছো, কখন ব্যভিচার করছো, কোথায় কি অন্যায় করেছো, সব আমলনামায় লিপিবদ্ধ আছে। তখন ফেরেশতারা বলবে, হে মালিক, আমলনামা তো পিছনে চলে গেল, হাতটা পিছনে দিলেন, আমলনামা পিছনে চলে গেছে, এখন চক্ষু দুইটা সামনে, কেমন করে আমলনামা পড়বে, পড়ার তো কোনো উপায় নাই। আল্লাহ রাগান্বিত আওয়াজে বলবে, ফেরেশতা, এই বেঈমান নাফরমান বান্দার গাট্টা মোচড় দিয়া পিছনে ফিরাইয়া দাও। গাট্টা মোচড় দিয়া যখন পিছনে ফিরাইয়া দেওয়া হবে, তখন বান্দার এমন অবস্থা হবে, বান্দা বলবে, মালিক, এত কষ্ট যদি হইতো জানতাম, জীবনে নামাজ ছাড়তাম না, মাফ করিয়া দাও, আর অন্যায় করব না। আল্লাহ বলেন, না 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 না, হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবিও না, জীবিত হবিও না, এমন কষ্ট তোর হইতেই থাকবে। আল্লাহ এরপরে আমলনামা দিয়ে যখন জাহান্নামীদেরকে বলবে, এই ফেরেশতা জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামীরা জাহান্নামে যেতে চাইবে না, ওদিক দিয়ে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম আওয়াজ করবে, রে মালিক, ৭০,০০০ বছর হয়ে গেল, পেটে বড় ক্ষুধা, আজ গুনাহগার গুলো দেখার কারণে আমার পেটে ক্ষুধা বেড়ে গেছে, এই জাহান্নামীদেরকে আমার পেটের ভিতরে দাও, পেটে বড় ক্ষুধা। আল্লাহ বলবে, রে জাহান্নাম, একটু অপেক্ষা কর, আমি আল্লাহ বিচার কাজটা সেরে নেই, এরপরে জাহান্নামে তোদেরকে খাবার দিতেছি। আল্লাহ বলবে, ও ফেরেশতা, জাহান্নামকে আটকায়া ধর। জাহান্নামকে ফেরেশতারা ৭০,০০০ ফেরেশতা শিকল নিয়ে জাহান্নামকে ধরে রাখবে, জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম দ্রুত গতিতে সামন দিকে আগাবে, এক পর্যায়ে এমন অবস্থা দেখে মানুষ বেকরার হয়ে যাবে। ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী সবাই সিজদায় পড়ে যাবে জাহান্নামের ভয়। শুধু তাই না রে গোলাম, সেদিন সবার ভয়। আল্লাহ বলবেন, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল, তোরা আজ নেককার থেকে আলাদা হয়ে যা। গুনাহগার আলাদা হতে চাইবে না জাহান্নামের ভয়ে, গুনাহগার আলাদা হতে চাইবে না। আল্লাহ তাআলা বলবে, এই ফেরেশতারা গুনাহগারদেরকে আলাদা করে দাও। আমার মায়ার নবী সেদিন সিজদায় পড়ে যাবে কঠিন অবস্থায় দেখে, সবাই বলবে, নাফসি 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 নাফসি, কিন্তু আমার মায়ার নবী বলবে, রব্বি হাবিলি উম্মতি, ও আল্লাহ, আমার উম্মতদের বাঁচাও, আমার উম্মতরা বড় অসহায়, আমি এদেরকে এতিম রেখে চলে আসছি, এদের জন্য উলামায়ে কেরাম পাঠাইছি,
যারা উলামায়ে কেরামের বয়ান শুনে আমল করছে এদেরকে মাফ করে দাও, যারা বয়ান শুনে শুনে আমল করেছে এদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ তাআলা এবার জাহান্নামীর গায়ে একটু পানি ছিটায়া দিবেন। জাহান্নামের গায়ে যখন পানি ছিটায়া দিবেন জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়াইবে। আল্লাহর কাছে তখন ফেরেশতারা বলবে, ও মালিক, এটা কিসের পানি? কিসের পানি ছিটায়া দিলেন? এটা কি আবে হায়াতের পানি, নাকি কাউসারের পানি, নাকি জমজমের পানি, নাকি দুনিয়ার কোনো খালের পানি, নাকি বিলের পানি, নাকি দুনিয়ার বৃষ্টির পানি? কি পানি জাহান্নামের গায়ে ছিটায়া দিলেন? যে পানি ছিটায়া দেওয়ার ফলে জাহান্নাম পিছন দিক দিয়া দৌড়ায়। আল্লাহ বলে, না না, এটা আবে হায়াতের পানিও না, বৃষ্টির পানিও না, জমজমের পানিও না, এটা হাউজে কাউসারের পানিও না, এটা হলো এতিম নবীর উম্মতের চোখের পানি, আখিরি জামানার পয়গম্বরের উম্মতের চোখের পানি। এরা নামাজ পড়ে নাই, কিন্তু বয়ান শুনে চোখের পানি দুটো নাকের ডগায় ফেলে দিছে, গালের নিচে চলে এসেছে। আমি আল্লাহর কুদরতি নজর বান্দার প্রতি লেগে গেছে। আমি আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললাম, ও ফেরেশতারা সাক্ষী থাকো, এই চোখের পানি বৃথা যাবে না। এই চোখের পানি আমার দয়া বাড়ায় দেয়, আমার মায়া বাড়ায় দেয়। এই চোখের পানিটা আমি খালি ফিরে দিতে রাজি না। এই চোখের পানিগুলো আমি জমায়ে রাখছি। আজ তোমাদের বিপদের দিনে এই পানিগুলোই জাহান্নামে ছিটায় দিলাম। এরে আল্লাহর গোলাম, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায়া দাও। আমার মালিক তোমাকে প্রতিদিন ডাকে, প্রতিদিন তোমাকে বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের মসজিদে মাইকের আওয়াজ, ঘুমের চেয়ে নামাজ ভালো, বান্দা আর ঘুমাইও না। কিন্তু বান্দা লেপ গায়ে দিয়ে ঘুমাও, আরামের ঘুম হারাম করে মসজিদে যেতে রাজি না। আল্লাহ বলেন, বান্দা, আমি আল্লাহর পর তোর প্রতি নারাজ না। আমি আল্লাহ জোহরে ডাকলাম, আসসালাত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এরে বান্দা কল্যাণের দিকে আয়, এরে বান্দা নামাজের দিকে আয়। কিন্তু জোহরও পাই নাই, আমি আসরে ডাকলাম, বান্দা এবার আসরে আয়। আসরে পাইলাম না, আমি আল্লাহ নারাজ না, আমি আল্লাহ বেজার না। আমি মাগরিবে ডাকলাম, বান্দা আয়, আমার দরবারে ফিরে আয়। বান্দা মাগরিব তোরে পাইলাম না, আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ এশায় ডাকলাম, বান্দা আয় আয় আয়। এশাও তোরে পাইলাম না, আমি আল্লাহ নাজার না। আমি আল্লাহ এইভাবে শনিবারে ডাকি, রবিবারে ডাকি, সোমবারেও ডাকি, তোরে পাইলাম না। ফেরেশতারা বলে, ও মালিক, এতবার ডাক দেওয়ার পরও বান্দা তো আপনার কুদরতি কদমে হাজিরা দেয় না, আপনার কদমে সেজদা দেয় না। একটু অর্ডার দেন, এই বান্দার হাতটা মুচুর দিয়া দে, এই বান্দার শ্বাসটা বন্ধ করে দে, রক্ত চলাচল বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, আলো বন্ধ করে দেয়। আল্লাহ বলেন, না না, আদর করে আমি বানাইছি, এত তাড়াতাড়ি এর জানটা কবজ করবা না। আমি আল্লাহ দেখি এই বান্দানি তওবা করে। এইভাবে আল্লাহ প্রতিদিন ডাকে, কিন্তু বান্দারা হাজিরা দেয় না। আল্লাহ বলে, আজ মাইকের আওয়াজ শুনে একদল মানুষ বসে গেছে, একদল মানুষ হাজির হয়ে গেল। আল্লাহ বলে, ও ফেরেশতা, দেখো ওই ময়দানে কারা, ওই ময়দানে কারা বসছে, কারা কোরআনের বয়ান করে, কারা বয়ান শুনে, একটু তাকায়া দেখো। তখন ফেরেশতারা বলে, ও মালিক, উমুকের ছেলে উমুকে বয়ানে বসেছে, কোরআন হাদিসের কথা শুনে। ফেরেশতারা তখন গোলাকার ভাবে সারিবদ্ধভাবে দাঁড়ায়, একজনের কাঁধের উপর একজন দাঁড়াইয়া আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ বলে, তখন ফেরেশতারা কোত্থেকে আসছো? তখন বলে, আমরা উত্তর সনগাঁও ঈদগাহ ময়দান থেকে আসছি। বলে, কেন? বলে, ওইখানে একদল আল্লাহর বান্দারা আপনার স্মরণ করতেছে, আপনার জিকির করতেছে, আপনার আলোচনা করতেছে। বলে, কেন? বলে, এরা জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, কেন? এরা কি আমার বানানো জান্নাতটা দেখছে, নাকি আমার বানানো জাহান্নামটারে দেখছে? কয়, না না না, এরা আপনার বানানো জান্নাতও দেখে নাই, আপনার বানানো জাহান্নামটাও দেখে নাই। এরা এরপরও কোরআন হাদিসের বয়ান শুনিয়া, আলেম ওলামাদের বয়ান শুনিয়া, বিশ্বাস করিয়া আপনার কাছে রুনাজারি করতেছে। এরে আল্লাহর গোলাম,
আল্লাহ তোমাদের এত মায়া করেন, এই মায়াটা যদি আমরা গ্রহণ না করি, আমরা যদি নামাজ না পড়ি, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ যদি নারাজ হয়ে গিয়ে আমাদের শ্বাস বন্ধ করে দেয়, আলো বন্ধ করে দেয়, বাতাস বন্ধ করে দেয়, আরে আল্লাহর গোলাম প্রস্রাব বন্ধ করে দেয়, পায়খানা বন্ধ করে দেয়, পৃথিবীর এমন কোন ডাক্তারের শক্তি নাই আমাদের নতুন করে প্রস্রাব আবার জারি করবে। পৃথিবীর এমন কোন সূর্য, এমন কোন ক্ষমতাওয়ালা নাই যে সূর্য আবার আসমানে উদিত করবে। আল্লাহ যদি চন্দ্রের আলো বন্ধ করে দেয়, পৃথিবী আমেরিকা রাশিয়ার কেউর ক্ষমতা নাই আবার আকাশে চন্দ্র ফিরায় দিবে। আল্লাহ বলেন আমি যদি দিনের আলো বন্ধ করে দেই, এমন তোর বাবার শক্তি নাই আবার দুনিয়াটারে আলোকিত করবে। আমি আল্লাহ এত মায়া তোমাদের করার পর কেন আমার কুদরতি কদমে